নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি কাতলা মাছের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। কাতলা মাছ রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 5 পিস কাতলা মাছের পেটি। মাছ পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর সবার প্রথমে দিয়ে দেবো সামান্য পরিমাণে রেড চিলি পাউডার, স্বাদ মতো লবণ, আর লাগছে গোলমরিচের গুঁড়ো। এখানে আমি ছোট চামচের হাফ চামচ মতো অ্যাড করলাম। বেশ ভালো করে মেখে নেব। এই রান্নাতে আমি রসুন পেঁয়াজের ব্যবহার করছি না। এভাবে 5 মিনিট রেখে দেব। সবার প্রথমে মাছ ভেজে নেব। দিয়ে দিয়েছি 3 চামচ রিফাইন্ড অয়েল। আমি আর হলুদ ব্যবহার করছি না, আপনারা চাইলে হলুদের ব্যবহারও করতে পারেন। দুটো টমেটো আমি বেটে নিয়েছি। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। একটা মশলা আমি তৈরি করে নেব। 2 চামচ কালো সর্ষে, 1 মুঠো চিনি বাদাম, 7-8টা কাজু বাদাম প্রথমে শুকনো 2-3 বার ঘুরিয়ে নেব। এবারেতে অ্যাড করব টক দই। মিহি করে বেটে নেব। মাছ ভেজে নিয়েছি, একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেবো কালো জিরে। আমি রান্নাটা কম তেলে করছি, আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও করতে পারেন। 20-25 সেকেন্ড কালো জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো পেস্ট। এই রান্নাতে আমি রসুন পেঁয়াজ ব্যবহার করছি না। আর দিয়ে দেব 1 টেবিল চামচ আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব মশলা ধোয়া জল, যাতে পুরো টমেটো বাটাটাই অ্যাড করতে পারি। আর লাগছে স্বাদ মতো লবণ। 3-4 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব কাজু, চিনেবাদাম, টক দই ও সর্ষে, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। মশলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। আর দিয়ে দেবো মিক্সচারের জারটা ধুয়ে জল। মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল।
ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। এই রেসিপিটি আমি কাতলা মাছ দিয়ে ট্রাই করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেবো। গ্রেভির সাথে মাছ আরও 4-5 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এই পর্যায়ে আপনারা চাইলে চেরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। রসুন পেঁয়াজ ছাড়া কাতলা মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।